প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, প্রিয় আমার শিক্ষার্থীবৃন্দরা যারা এসেছেন, সুতরাং আমরা রমাদানকে যদি প্রোডাক্টিভ করতে চাই, প্রথম শপথ নিতে হবে কোরআনুল কারীমের সাথে আমার সম্পর্ক বিল্ড আপ করতে হবে। কোরআনের সাথে আমাকে সম্পর্কিত হতে হবে। আমি কোরআনুল কারীম ঠিকমতো পড়তে পারি না। আমি কোরআনুল কারীমে আমার জীবনের বহু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কোরআনের সাথে আমার সম্পর্কে পরিবর্তন হয় নাই। আমার মা বোনদেরকে, আমার প্রিয় শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি, আমার ভাইদেরকে দেখতে পাচ্ছি। আপনারা যখন ছোট ছিলেন 10 বছর বয়সে, শুনলে কষ্ট লাগবে, মক্তবে গিয়েছিলাম, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত আমরা মুখস্থ করেছিলাম। এরপরে আমি বড় হতে শুরু করলাম, আমি স্কুলের গণ্ডি পেরোলাম, আমি কলেজের গণ্ডি পেরোলাম, ইউনিভার্সিটিতে ঢুকে পড়লাম। ইউনিভার্সিটিতেও পড়তে পড়তে আমার পড়ালেখা প্রায় শেষ হয়ে গেল। অনেকের বিয়ে শাদী হয়ে গেল, বাচ্চা কাচ্চা হয়ে গেল, আস্তে আস্তে করে তারা সামাজিক স্ট্যাটাসে অনেক দূরে চলে গেল। কিন্তু 10 বছর বয়সে যে 10টা সূরা আমার মুখস্থ হয়েছিল, আজকে আমার বয়স 35 ইয়ার্স ওল্ড, 40 ইয়ার্স ওল্ড, কিন্তু আমার জীবনে বহু পরিবর্তন হয়েছে। আগে হ্যান ছিল না, ত্যান ছিল না, এখন কত কিছু হয়ে গেছে, কিন্তু আমার জীবনে 10 থেকে 11 নম্বর সূরায় আমি রূপান্তর হতে পারি নাই। আমার লাইফে একটা নতুন কোরআনের আয়াত মুখস্থ হয় নাই, বিগত 20 বছর পার হয়ে গেছে। আমি নতুন একটা অর্থ পর্যন্ত আজ পর্যন্ত শিখি নাই। আমার কোরআনের সাথে আমার কোনো রিলেশন নাই। আলাম তারা সম্পর্কে আমি যে পড়ছি, এটার যে তাফসীর আছে, এটার যে ব্যাকগ্রাউন্ড আছে, এটার যে প্রেক্ষাপট আছে, এটার আয়াতের যে বিভিন্ন স্কলারের বিভিন্ন ভাষ্য আছে, ওইটার জন্য লাইব্রেরিতে যে পড়তে হয় না। আপনার হাতের স্মার্টফোন, আপনার ট্যাব, আপনার ডিভাইসে একটু সার্চ করলেই বের হয়। দুনিয়া সার্চ করে ফেললাম, কিন্তু কোনোদিন কোরআন কেন্দ্রিক আমি কিছু সার্চ করলাম না। এরকম ছাত্রছাত্রী, এরকম মানুষ আমাদের মধ্যে আছে না নাই?